দোল পূর্ণিমা কি মাসে পড়ে? ফাল্গুন মাসে। এবছর কি মাসে পড়েছে? যেহেতু পড়েছে সেই হেতু বলছি, যেহেতু পড়েছে সেই হেতু বলছি 537। দোল পূর্ণিমা এসে গেলে কিন্তু 38 হয়ে যাবে, যদিও এক মাসের ব্যবধানে, তবু আমি 37 বলছি, এসে গেলে 38 হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে এলো। নিম বৃক্ষের তলায় আবির্ভাব হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী ছেলেটার নাম রাখলো নিমা। সচি মায়ের পিতা নীলাম্ব চক্রবর্তী ছেলেটার নাম রাখলো বিশ্বম্ভর। বিশ্বের ভার যিনি বহন করেন তিনি হলেন বিশ্বম্ভর। হ্যাঁ, তিনি এলেন কলির জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করে কলির জীবকে উদ্ধার করাতে। শাস্ত্রে বলছে ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য কেন? যে কলিযুগে অবতীর্ণ হয়েছে কে? শ্রী চৈতন্য। চৈতন্য যার কথা আস্বাদন করলে, আস্বাদন মানে কি? শুনলে হবে না, বুঝতে হবে। আমি ইংলিশে কথা বলে যাব, শিক্ষিত না বাবু, কিরকম বুদ্ধি দেখো বাবা। বাবু বিদেশ থেকে এসেছে, গ্রামের মানুষের কাছে ইংলিশ কথা বলছে, বলে আর পাশে সামনে থাকা চাষি বলছে ও তো পাগলের মতো বকছে, আমি তো কিছুই বুঝি না, ওর বলা বেকার। তাই বলছি মা, আস্বাদন মানে কি? শোনা। বলছে কে চৈতন্য? যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। তাহলে কি আমরা অবচেতন জীব? হ্যাঁ অবচেতন। কেমন অবচেতন? কোথা থেকে একটা বৈষ্ণব এসেছে, পায়ে বাবা জুতো নেই, চপ্পল নেই, ইস কি নোংরা, আমি তাকে প্রণাম করব? অবচেতন, চেতনা নেই। ভেবে দেখো, নিজে আচরি ধর্ম জীবের শিখায় আমার গৌর হরি। জাত ধর্ম বিচার না করে, ধনী গরিব বিচার না করে ধুলাই গড়াগড়ি দিয়েছিল, নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমরা এত বড় বড় কথা বলছি, থরি না নিজেরা এত আচরণ করি? কিন্তু আমার গৌর হরি তেমন নয় গো, নিচে আচরণ করে জীবকে শিক্ষা দেয়। এই কলিযুগটা ধন্য আমার গৌর হরি এসেছে বলে। তাই আজকে আমরাও ধন্য করব। আমার নিতাই গৌর দুই ভাই এসে নিজের সর্বস্ব ত্যাগ করে ভিখারি সেজে যদি নামের প্রচার না করত, এই যে সবাই মিলে বসে আনন্দ করছি না, কিংবা আনন্দ হচ্ছে, ভালো লাগছে কি জানি বাবা, বুঝতে পারছি না। এই যে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করছি না মা, আমার নিতাই গৌর যদি না আসতো হতো না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই আমার নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলু ধ্বনি করেন দেখি। আমার গৌর এলো রে, আমার গৌর হরি আসবে, তোমাদের ডাকে সাড়া দেবে তো? তাহলে ডাকতে হবে তো, আমার গৌর এলো রে। এই সোনার নদিয়া, নদিয়া সুন্দর নদিয়া হয়ে গেছে, উলু ধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি বল। এই তো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। চিত্রপট সবার বাড়িতে আছে তো? রোজ প্রদীপ দেন,
বাহ বাহ বাহ, হাতগুলো কেমন থাকে? তোমাদের কেমন আছে? আরে আমি বললাম গৌর এলো রে সোনার নদিয়ায়, এটা নদিয়া হয়েছে কি আদেও? নদিয়ায় গিয়ে দেখেছেন সবাই বাহু তুলে নৃত্য করছে, কোথায় নদিয়া? সব জয়পুরি হয়ে আছে, নদিয়া আর হচ্ছে না। নদিয়া করতে পারবে কি? নিতাই গৌর তখনই আসবে যখন দেখবে তার সঙ্গীরা একটু তাদেরকে সহযোগিতা করছে। তা তাদেরকে সহযোগিতা করতে হবে তো, তাদের হাত উপরের দিকে, আমাদের কেন নিচে? তোলো। হ্যাঁ, বাবা বাবা, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর, হরি 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 বল। হরি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুতরি হরি তরি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। কি গৌর হরি এসেছে? হ্যাঁ, বাহ বাবা, এমন ডেকেছে গৌর হরি চলে এসেছে। তাই এসে তো গেল, কারা কারা দেখতে যাবে গো? গৌর হরি এসেছে। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর, হরি হরি বল। হরি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌর এলো রে। উলুধ্বনি নিতাই গৌর, হরি হরি বল। হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো, এলো রে। গৌর কথা আস্বাদন করলাম। আজকে ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মা গো, এই মা শব্দটা এমন না, মা শব্দটা এমন যার মহিমা বর্ণনা করা যায় না। একটা মানুষের জন্য যে মা কি, যদি এই পৃথিবীতে মা ভগবান, জীবন্ত ভগবান দিয়েছে, এই পৃথিবীতে ভগবান দুজন জীবন্ত ভগবান দিয়েছে, যিনি হলেন পিতার মাতা। তো মায়াবতী কেমন মা? মাটি যদি ভালো হয়, ফসল ভালো হয়, মাটিটাকে ভালো হওয়া লাগে। মায়াবতী মা যখন ছোট, মায়াবতীর মা তাকে শেখাচ্ছে, মায়াবতী আমি যেমন তোর মা, ইনি যেমন তোর পিতা। আমার সবার বাড়িতে ছোটখাটো গোপাল থাকে, বিগ্রহ থাকে না, ছোট না থাকে, চিত্রপট থাকে। কোনোদিন কি দেখিয়ে বলেছো এ আমাদের আপন? ভেবেছো তুমি আপন? মায়াবতীকে বলে দিল ওই মাধব তোর বন্ধু। তুই জগতে অনেক বন্ধু পাবি মায়াবতী, কিন্তু মনে রাখবি এই মাধবের মতো
বন্ধু তুই পাবি না। কেন মা? কারণ জানিস, এই বন্ধু নিঃস্বার্থে সাহায্য করে। জানিস, এই দুনিয়ায় তোকে যে ছেড়ে যাক বা নাই যাক, তোর এই বন্ধু তোকে কোনো দিন ছেড়ে যাবে। তাই হ্যাঁ রে, এই যে বাবা বাচ্চাদেরকে দেখবেন আপনি, যেটা বলবেন যেটা শেখাবেন ওরা কিন্তু তাই শেখে। মা বলছে দেখ বাবু ওই যে গাছে হনুমান বসে আছে, আদেও নেই। জিজ্ঞেস করছে কিরে দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই তো বসে আছে, আদেও নেই। বিশ্বাসটা এরকম সরল বিশ্বাস। ওই যে মা বলে দিয়েছে ছেড়ে যায় না বন্ধু, সব কথা শুনবে। খেলতে খেলতে যদি কেউ ঠেলে ফেলিও দেয়, ছুটে এসে আগে এসে বলবে বন্ধু দেখো চলো না, ও আমাকে ফেলে দিয়েছে। এটাই তো ভালোবাসা। মায়াবতী একদিন ঘরে ফিরে এসে দেখছে পিতা মাতা শুয়ে আছে, আর মায়াবতী বাড়ি ফিরে বলছে ও মা, মা গো দেখো আমি এসে গেছি, ও মা বড় ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবে মা? ডাকছে। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছে। ও মা ওঠো না, ও মা কথা বলছো না কেন? ও মা বাবার কাছে গিয়ে বলছে ও বাবা দেখো আমি 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 মায়ের কথা শুনিনি বলে, আমি একটু দুষ্টুমি করেছি বলে আমার মা অভিমানে আমার সঙ্গে কথা বলছে না। বলো না বাবা, আমি এমন করি আর কোনোদিনও দুষ্টুমি করবো না মা, একবার কথা বলো। অসার দেহ পড়ে আছে মায়াবতী। ছোট্ট মেয়েটা একবার বাবার কাছে একবার মায়ের কাছে কাঁদছে। হঠাৎ করে যখন মেয়েটা কাঁদছে, পাশের এক মা জড়িয়ে ধরে বলছে মায়াবতী কাঁদিস না মা, কাঁদিস না, তোর বাবা মা আর কোনোদিন কথা বলবে না, আর কোনোদিন ফিরবে না। যেই না বলেছে কোনোদিন ফিরবে না, কথা বলবে না, তোকে ছেড়ে চলে গেছে। ওই ছেড়ে চলে গেছে কথাটা যেই না শ্রুতিমূলে পৌঁছেছে মায়াবতীর, পিতামাতা দেহ ফেলে দিয়ে ঘরের মধ্যে ছুটে এসে ওই তুলে ধরেছে রাধা মাধবকে, বুকে জড়িয়ে ধরে। ও মাধব শোনো, দেখো না সবাই বলছে আমার বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। বলো না মাধব, আমার বাবা মা ছাড়া তো কেউ নেই। ও মাধব, আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? মাগো, একবার যদি ভগবানকে কেউ জড়িয়ে ধরে বলতে পারে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো, বলতে পারো। আমার গোবিন্দ কি এতটাই পাষাণ যে ছেড়ে চলে যায়? সে যে এত দয়া, না চাইতেই প্রেম বিলিয়ে দেয়। তাকে ভালোবাসা দিলে সে কি কখনো ছেড়ে যায়? মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে মাধব, মা ছাড়া আমাকে কে ভালোবাসবে, কে দেবে আমায় খেতে? বলো না মাধব। যাক, মা তো বলেছে সবাই ছেড়ে গেলেও তুমি নাকি ছেড়ে যাও না, একবার বলো না তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আশেপাশের মানুষ বলে উঠল গো কি হবে, বাম্মাহারা মেয়েটা। মায়েরা বললো কি আর হবে, আমরা না হয় দেখবো, এছাড়া তো আর কোনো পথ নেই। আশেপাশের মানুষ মায়াবতীকে দেখতো না এমন বলবো না, কিন্তু মায়ের মতো কি কেউ হয় মা? মেয়েটা একটু বড় হলো, এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব ছোটবেলায় বিবাহ হয়েছে, কি তাই না? ও ঠাম্মা খুব ছোটবেলায় বিবাহ হয়েছিল না? মায়াবতীর বিবাহ হলো, যার সঙ্গে বিবাহ হলো নাম হলো দ্বিজ ঘোষ। আর্থিক সচ্ছলতা নেই। আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু সুখ আছে। কারণ টাকাটাই জীবনের সুখ নয়। কেউ মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে কিন্তু সুখ নেই। কেউ দিন আনে দিন খায়, তাতেই সুখে থাকে। মাগো, যে বাবার কিছু নেই, লক্ষ্য করে দেখবেন বাস্তব জগতে, যে বাবার কিছু নেই, ছোট্ট কুড়ে ঘর,
তারা দুই ভাই কিন্তু মিলেমিশে থাকে, ভাই তুই এইটা করে দে আমি এটা করে দিচ্ছি, কি আর করবি বল। আর যে বাবার বেশি সম্পত্তি আছে না সেই ভাইয়েরাই আলাদা, যা নেই আর দ্বন্দ্বটা হবে কি। মায়াবতীর বিবাহ হলো, সংসার চলে, যা পায় গোবিন্দ সেবা, নিজেদের সেবা, বেশ দিন কেটে যাচ্ছে। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী গর্ভবতী হলো। আমার খুশির খবর না দুঃখের খবর? আহা, আমাদের ছোট্ট ঘরটা আর ফাঁকা থাকবে না, ভরে যাবে। মায়াবতী আর আমাদের দুঃখ থাকবে না। দেখো আমাদের এবার ঘরে সুখ ফিরে আসবে, অনেক আনন্দ আসবে। যখন আনন্দে মেতেছে স্বামী স্ত্রী দুজনায়, এদিকে মাধব বলে বসলো, মায়াবতী তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? ভালো তো আমাকে সবাই বাসে, বিপদের সময় এলে, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো, কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান তো বলেই রেখেছে, মাঝে করে আমার আর স্বামী করি তার সর্বনাশ, তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসানুদা। ভগবানকে যদি কেউ ভালোবাসে তার সব শেষ হয়ে যাবে, কত দুঃখ, কত যন্ত্রণা, কত ব্যথা, কত পরীক্ষা, তবুও যদি গোবিন্দ চরণ সেনা ছাড়ে, গোবিন্দ তার দাস হয়ে থেকে যায়। দেখতে দেখতে আনন্দে দিন যাচ্ছে। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। বলো তো মা, এবার মেয়েটা কার কাছে যাবে? বাবা নেই, মা নেই, স্বামীও নেই, ওই গর্ভবতী মেয়েটার কি হবে? চলে গেল আবার সেই রাধা মাধব, নিত্য সেবা দেয় আর রাধা মাধবকে জড়িয়ে ধরে বলে, মাধব কোন অপরাধীর শাস্তি তুমি আমায় দিচ্ছ বলতে পারো? পিতা মাতার ভালোবাসা পেলাম না, স্বামীর সুখ পেলাম না, কার কাছে গিয়ে দাঁড়াবো? বলতে পারো রাধা মাধব, এই জীবনে আমি কি পেয়েছি? তবুও তো কোনোদিন তোমাকে আমি অভিযোগ করিনি মাধব। তোমাকে একটা কথাই বলি, যাই করো, যত কষ্টই দাও, যত দুঃখই দাও, তোমার চরণ ছাড়া করো না। তুমি আমাকে, আমার থেকে সবাইকে কেড়ে নিয়েছো, আমার থেকে তুমি সবাইকে দূরে করে দিয়েছো মাধব। হে মাধব, তোমার চরণ ছাড়া করো না মাধব। হে সবাইকে আমার থেকে দূরে করে দিল, তোমাকে, তোমার থেকে আমাকে দূরে করো না। কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। শুধু এটুকুই তোমার কাছে আমার নিবেদন। চিন্তা করছে বসে বসে, আমি তো একা নই, না না আমি তো একা নই, আমার গর্ভের সন্তান আছে। ও মাধব বলে দাও না, এই সন্তান নিয়ে আমি কার কাছে যাই? বলো না, এই সন্তানকে আমি কেমন করে জগতে আনবো? কেন করছো তুমি এমন? তোমার এমন মহিমা, এ তোমার কেমন লীলা? জগতে কত মানুষ আছে, কত আত্মীয় পরিজন, কত ভালোবাসার মানুষ, আমার তো কেউ নেই।
আমি তো নিঃস্ব, আমি তো একা। স্বামী কেউ কিনে নিলে বলতে পারো মাধব যে তোমাকে এত ভালোবাসে, এই জগতে যে তোমাকে চাই, তুমি কেন তাকে এত কাঁদাও বলতে পারো? ও মাধব দয়াময়, এই কি তোমার লীলা? দয়াল এই কি তোমার লীলা? কৃপাব এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা? কৃপাব এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা? নিতাই গৌর হরি 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 বল। তুমি কারে হাসা করে কারা, তুমি কারে হাসা দয়া কারে কাদা, তুমি কারে হাসা, ও দয়া করে কারা, তুমি কারে হাসা কারে কাদা, কারি করো অবহেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা? কৃপাব ভগবান, ওগো দয়াল, কৃপাব ও মা, আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকি আর বলি কি, বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো, পাশে এসে দাঁড়াও। বিপদ ফুরিয়ে গেলে তাকে আবার ভুলে যায়। যখন বিপদ হয় তখন ওই পাথরের মূর্তির মধ্যে আমরা ভগবান দেখতে পাই, আর বিপদ ফুরিয়ে গেলে দেখি শিলা মাত্র। এই হচ্ছে আমাদের মানসিকতা। তাই আমাদের মূল মন্ত্র হওয়া দরকার কি জানো? গোবিন্দকে জানাবে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো,
এ নহে মোর প্রার্থনা, তুমি আমাকে বিপদে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাই না। কারণ আজ বিপদ হয়েছে, রক্ষা করবে, কাল আবার বিপদ আসতে পারে। তাই এই আশীর্বাদ করো, বিপদে যেন না করি ভয়, কোনো বিপদকেই যেন আমি ভয় না করি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, যখন দুঃখের তাপ, চিত্ত মানে মন, বলছে দুঃখের তাপ যখন আমার চিত্তটাকে দগ্ধ করবে, মানে মনটাকে ব্যথা দিবে, দগ্ধ করবে, তখন নাহিবা দিলে সান্ত্বনা, কারো সান্ত্বনা লাগবে না, দুঃখ যেন করতে পারি। শুধু এই কৃপা করো যেন সমস্ত দুঃখ আমি জয় করে নিতে পারি। মায়াবতী মা বসে বসে চিন্তা করছে কি করে চলবে, গর্ভের সন্তান নিয়ে তুমি কাজ করতে পারবো না, কোথায় যাব, কি করব আমি, ভাবছো বসে। ও মা, খুব চিন্তা হয় না সংসার নিয়ে, খুব চিন্তা করো কি হবে, কি করব, একটা কথা শুধু মনে রাখো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমরা অনেক কিছু ভেবে নিয়ে বসে থাকি, এটা করব, ওটা করব, সেটা করব, একটা কথা মাথায় রাখবে, তুমি যা ভেবে রেখেছো তার থেকে অনেক ভালো কিছু সে ভেবে রেখেছে। কারণ আমাদের মাথাটা খুব ছোট, আমরা খুব ছোট চিন্তা করি, সে পুরো জগৎটা চালায়, তার চিন্তাগুলো অনেক বড় বড় হয়। নিতাই গৌর হরি 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 হরি। তাই আমাদের ছোট চিন্তা দিয়ে আমরা কিছু করতে পারবো না। মায়াবতী মা করলো কি বাবা, কাজটা কি, আমার গর্ভবতী হলে মায়েদের কাজ কি গো, বেড রেস্টে থাকতে হয় না। ও মা কি গল্প হচ্ছে গো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই খানটাতে কি গল্প হচ্ছে। বাবা মেয়েদের একটা সমস্যা আছে, কি সমস্যা বলুন তো, কোনো বাবা যদি কোথাও থেকে উঠে যায়, দাদা কি গো, আরে একটু কাজ আছে, আসছে, চলে গেল, মেয়েরা কেমন আছে জানো, কি হলো, আরে তো জানা, আরে চলো না, আরে ফোনে দেখে নেব, সামনে থেকে শুধু মুখটা দেখে নিয়েছিস তো, ফোনে শুনে নেব। ও নিজে তো উঠবে, সঙ্গে 5 জনকে নিয়ে উঠবে। বাবারা যেখানে উঠবে দেখবে একটা জায়গায় সিট ফাঁকা, মায়েরা যেখানে উঠবে পুরো একদম ঝড় নিয়ে উঠবে। মেয়েদের স্বভাব, বলে আমি কেন মরবো, সবাই মরে। হরিবাসর থেকে 6 জনকে নিয়ে যাবে, কিন্তু বলো দেখি কি মেয়েকে ফর্সা হলি, একটু বল দেখি, আর কিছু বলবে না, কিছুতেই তুমি বলাতে পারবে না, ভালোটা বলবে না। মা ভালো পথে নিয়ে যাবে না গো, খারাপ পথে নিয়ে যাওয়ার মানুষের অভাব নেই। হ্যাঁ চল না সিনেমা দেখতে, লোকের অভাব হবে না নিয়ে যাওয়ার, হরিবাসরে আসতে বলো, লোক পাবে না, একাই আসতে। তাই যেটা ভালো সেটার সঙ্গ করো, খারাপটা কেন সব সময় চাও। আর আপনাদেরকে বলি মা, শুধু আজকে হরিবাসরের কথা নয়, ওই দেখো গল্প চলেই, শুধু হরিবাসরের কথা নয়, মেয়েদের এমন একটা স্বভাব বাবা, আমি বিশেষত মায়েদেরকে বলি, ভুলটা মায়েরাই বেশি করে। আমাকে কেমন লাগছে, কোনটাই বেশি সুন্দর লাগছে, এটা কিন্তু বাবারা খুব একটা ভাবে না, কাজ করতে হবে এত ভেবে কি করব, মেয়েরা কিন্তু এটা সবসময় ভাবে। আর এই কারণে এদের সমস্যাটা কি হয় জানেন বাবা, আমা তোমাদের হাসি কান্না দুঃখ সুখ দুঃখ এই সবের কন্ট্রোলের রিমোটটা কার হাতে, কার হাতে, গোবিন্দের হাতে। একই মত, গোবিন্দের হাতে, যে আমার হাসি কান্না সুখ দুঃখ কার হাতে আছে, গোবিন্দের হাতে। কি বলেন মায়েরা, কার হাতে আছে? বুদ্ধি বলিহারি, যদি তোমার হাসি কান্না গোবিন্দের হাতে থাকে, আমি তো এক্ষুনি কাঁদিয়ে দিলাম। অন্যের হাতে দিয়ে রেখেছি, কিরকম ভালো করে লক্ষ্য করুন বাবা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মা সুন্দর করে সেজেছে, হরিবাসরে আসবে বলে বা যার সঙ্গে আসবে বলে বেরিয়েছে, সে এসে বলছে, দিদি ইস এই শাড়িটা ভালো লাগছে না। আমি তো বললাম ভালো লাগছে না, এই এবার ঘরে তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলে দেখ কোনটা ভালো লাগছে কোনটা। আরে কেন, তোমার ভালো লেগেছে তুমি পরেছো না, সে বলেছে বলে খুলে দিয়েছে। ঠিক এমনই হয়, তুলসীর মালা পরে নিল, গুরুদেব বলে দিল যাও,
তুলসীর মালা না খুলে জলগ্রহণ করবে না, কারণ গুরু দীক্ষা হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি খুলবো না, হরিবাসুরে এসেছে, না না এত কিছু কথা শুনছি, আমি আর খুলবো না। ঘরে যেই না ঢুকেছে, পরের দিন সকালবেলায় একজন বলে ফেলেছে, ইস এই বয়সে মালা পড়েছিস, সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে খুলে রেখে দেবে। তার খাও, তারপরও তোমার অপরাধ হলো, সে ভাগ নেবে নেবে না, তাহলে তার কথা শুনে অপরাধ করছো কেন? এটা কেন বোঝো না? আজকে তুমি তুলসীর মালা পরে কারো কথা শুনে খুলে দিলে, তোমাকে সে ভালো বলে না, বরং তোমাকে নিয়ে হাসাহাসি করে, পাশের জনের কাছে বলে লোক দেখানো বাবাজি হয়েছে, বলতেই খুলে দিয়েছে। আরে একজন উপহাস করছে, দুজন করবে, তিনজন করবে, চারজন করবে, কতদিন? একদিন করবে, দুদিন করবে, 3 দিন করবে, 4 দিন করবে, 5 দিনের দিন ওই মানুষটা এসে তোমাকে প্রণাম করে বলবে ভক্ত হয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। সে যদি কোনো বৈষ্ণব সেবা দেয়, বাড়িতে কোনো অনুষ্ঠান করে, যে তোমাকে একদিন ওই মালা পড়েছিল বলে হেও করেছিল, সেই তোমাকে আমন্ত্রণ পত্র দিয়ে বলবে আমার বাড়িতে একটু সেবা করো। এই জায়গাটাই এসে হাসির পাত্র নয়, শ্রদ্ধার পাত্র হয়। কবে বুঝবে মানুষ? আমরা বাবা গর্ভবতী হলে যাও বেড রেস্ট, সিরিয়াল দেখছি, ফোন দেখছি, আরামে কাটাচ্ছি, গল্প করছি না। মায়ের গর্ভে সন্তান, ওই মাধবের কাছে বসে বসে করতালি দিচ্ছি আর নাম করছে। নাম করতে করতে ছেলেটাকে পুষ্টি দিয়ে দিল। ওমা খেলে পুষ্টি হয় না, বললে পুষ্টি হয় না, শুনলে পুষ্টি হয়। কি করলে পুষ্টি হয়? খেলে 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 পুষ্টি হয়। ওই জন্য পেটগুলো ওই রকম হয়েছে। হ্যাঁ, খেলে পুষ্টি হয় না বাবা, খেয়ে খেয়ে পুষ্টি হয়েছে, এই হয়ে গেছে। এ খাবার সে খাবার না, রাত্রি 12টার পর খেতে হয় আর 1:30টায় ঘর ঢুকতে হয়। খাওয়া পুষ্টি না। এখানে পুষ্টি দিয়ে দিয়েছি, এখানটা ফাঁকা করে দিয়েছি, এই জন্য আজকের এই দশা। আমরা খেয়ে খেয়ে সন্তানের পেটে পুষ্টি দিই, শরীরে পুষ্টি দিই, কিন্তু মনটাকে পুষ্টি দিই না। আজকে সন্তান রোগা আছে, কালকে খেলে মোটা হবে, কিন্তু আজকে যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতে না পারি, বড় করে আর দিতে পারবো না। মনে রাখবে, কাদার ডালাটা যতদিন নরম আছে তুমি বাঁকাতে চাইলে বাঁকাতে পারবে, শুকিয়ে গেলে তাকে আর বাঁকাতে গেলে ভেঙে যাবে, তবু তুমি আকার দিতে পারবে না। তাই যতক্ষণ বাল্য বয়স আছে শিক্ষা দাও, শেখাও, সে শিখবে। মন্দিরে যাও, নিজে প্রণাম করো, সন্তানকে প্রণাম করাও, নিজে কণ্ঠে তুলসীর মালা পরো, তাকে পড়াও, প্রমাণ করে নাও। দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, আজকে যে বাচ্চার বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, তাদের গলায় তুলসীর মালা দাও, তারা খুলবে না, ওদের লজ্জা করবে না। এখন যার বয়স 13 বছর, 14 বছর, 15 বছর, তাকে পড়াও, গ্যারেন্টি দিচ্ছি সে রাখবে, সে খুলে দেবে। চা করতে হবে, এখনো করো, বড় হলে বলবো, বড় হলে শেখাবো। এখন তো আচার আচরণ করতে পারবে না, কেন দেব, এটা কেন ভাবো? আগে মানুষকে অভ্যেসে আনতে হবে, তারপর নিয়মে। আগে অভ্যেসটা করাও, আর অভ্যেস করাতে হলে বাল্য বয়স থেকেই করাতে হবে। মা বসে বসে নাম করছে আর ছেলেটা ওই হরি নামে পুষ্টি পেয়ে গেল। দেখতে 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 দিন যায়, আজকে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে, শুভক্ষণে আমার এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু আনন্দ হচ্ছে না? একটু উলুধ্বনি নেই কেন? উলুধ্বনি, উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ধরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল।
ছেলে হয়েছে। কি গো মা, ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে গো? ও কি আনন্দ, ছেলে হয়েছে না। তা ছেলে চাই না মেয়ে চাই? মায়েদের কি খাওয়া দাওয়া করে আসনি বাড়ি থেকে? ওই জন্যে আওয়াজ আস্তে আস্তে কমছে। তা ছেলে চাই না মেয়ে চাই গো? বলে দুটোই চাই, একটাই হয় না, বলে দুটো। এত পাওয়ার বাসনা জগতে তাকিয়ে দেখো, কেউ কেউ পায়ই না, আবার কেউ পেয়ে ফেলে চলে যায়। কেউ কপাল ঠুকে ঠুকে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে পায় না, কেউ পেয়ে আবার ফেলে দেয়। এই তো দশা। কিন্তু প্রকৃত এখন একটা ছেলে হলে ভালো হয়।